হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেক ক্রিয়েশন। তো আজকে আমি চেরি ফুল দিয়ে খুব সুন্দর একটা কেক ডেকোরেট করব। আর তার জন্য প্রথমেই আমি এখানে একটু ল্যাভেন্ডার শেড দিয়ে কেকটাকে ফিনিশিং এনে নিয়েছি। যদিও স্কিনে খুব একটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে যে এটা হোয়াইট, বাট এটা কিন্তু হোয়াইট কালার না, এটা একটু শেডে কালার। তো তারপর আমি উপরে এবং নিচে একটা ছোট্ট সাইজের স্টার নোজেল দিয়ে এপাশ ওপাশ করে খুব সুন্দর করে একটু ফুল দিয়ে ডেকোরেশন করে ফেলেছি। তো এই ফ্লাওয়ারগুলো আপনারা যে কেউ করতে পারবেন, জাস্ট স্কিনে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন। তো এখন আমি এখানে পার্পল কালার দিয়ে চেরি ব্লসম করতেছি। তো চেরি ব্লসমের কিন্তু 5টা পাপড়ি থাকে, তো 5টা পাপড়ি দিয়ে খুব সুন্দর করে আপনারা চেরি করতে পারবেন। আর চেরি তৈরি করার জন্য আপনারা সঠিক রোজ নজলটা বাছাই করবেন। যেই নজেলের মুখটা একটু চিকন থাকে সেই নজেলগুলো দিয়ে কিন্তু চেরি, রোজ সব ফ্লাওয়ারই খুব সুন্দর আসে। আর যেই নজেলের মাথাগুলো একটু মোটা থাকে সেইগুলো দিয়ে মোটা মোটা পাপড়ি হয়, তখন দেখা যায় যে ফ্লাওয়ারগুলো খুব একটা সুন্দর লাগে না। তো এই তো আমার এই নজলটা হচ্ছে 224 নম্বর রোজ নজল। আর আমি বেশিরভাগ কাজই এই নজলটা দিয়ে করি, কারণ এইটা আমার প্রিয় নজল। কারণ এই নজলটা দিয়ে কাজ করলে আমার মনে হয় যে যে কোনো ডিজাইন অনেক বেশি সুন্দর হয়। তো দেখুন আমি একটা রোজ নেইলের মধ্যে একটা চেরি করে দেখাচ্ছি। 5টা পাপড়ি দিয়ে কিন্তু আমি চেরিটা করেছি। তো 5টা পাপড়ি দিলেই চেরিটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। আপনারা চাইলে এক্সট্রা পাপড়ি দিতে পারেন, বাট 3 থেকে 4টা পাপড়ি দিয়ে ফ্লাওয়ার করলে কিন্তু ফ্লাওয়ারগুলো বেশি সুন্দর হয় না। মিনিমাম 5 থেকে 6টা পাপড়ি দিয়ে করবেন, তাহলে কিন্তু ফ্লাওয়ারগুলো দেখতে একটু বেশি সুন্দর লাগবে। তো এখন আমি নিচেও কয়েকটা ফ্লাওয়ার বসিয়ে দিয়েছি চারপাশে। আর এখন আমি একটু পাপড়ি দিচ্ছি, ছড়ানো পাপড়ি। তো এদিক সেদিক পাপড়ি দিয়ে দেওয়ার পর এখন আমি চেরি ফুলের মাঝখানটায় একটু রেনু করে দিচ্ছি। চেরি ফুলের মাথায় রেনু করলে মনে হয় যে কেকের লুকটা আরও অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে আর কেকটা দেখতে আরও সুন্দর মনে হয়। তো এখন আমি এখানে জাস্ট একটা ছোট্ট সাইজের লিপ নজেল দিয়ে একটু পাতা করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা লিপ নজেল ছাড়াও জাস্ট পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটেও করতে পারেন, আমি প্রায়ই করি। বাট আমার হাতের কাছে নজলটাই ছিল, সেজন্য আমি নজল দিয়ে করে ফেলেছি। যদিও পাপড়িগুলো খুবই ছোট, যেহেতু ফ্লাওয়ারগুলোও ছোট। তো এই তো আমার ফ্লাওয়ার অলমোস্ট কমপ্লিট। এখন জাস্ট আমি এখানে হ্যাপি অ্যানিভার্সারি কথাটা লিখে নিব। তো যে ভাইয়াটা অর্ডার করেছিল তার নামটাও লিখে দিব। তো এটা অ্যানিভার্সারি থিমের একটা কেক ছিল আর ডিজাইন সম্পূর্ণ আমার উপর ছিল। তো আমার আজকের কেক আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর যদি আমার কেকটা আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট করবেন। এই তো মাশাআল্লাহ আমার কেকটা কমপ্লিট। তো এখন আমি এখানে জাস্ট অল্প কিছু সুগার পাল দিয়ে দিচ্ছি। সুগার পাল দিলে মনে হয় কেকটা আরও বেশি সুন্দর দেখা যায়। তো আপনারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ।